ডিয়ার স্টুডেন্ট, হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি পরিচয় করে দিচ্ছি আমাদের খুবই কাছের, খুব আন্তরিক আমাদের বোয়াখালী সন্তান আসিফ, মোশাররফ হোসেন আসিফের সাথে এবার সে জাতীয় মেধায় 435তম হয়েছে এবং সে সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাওয়ার গৌরব অর্জন করেছে। তো আমি তাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। তো আসিফ, তুমি বলো যে তোমার এই শুরুতেই কি তুমি মেডিকেলের প্রতি কি তোমার খুব বেশি ফ্যাসিনেশন ছিল? একদম প্রথম দিকে। হ্যাঁ, প্রথম থেকে। সত্যি বলতে আমার এই স্কুল লাইফ থেকে টার্গেট ছিল যে মানে ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। আচ্ছা আচ্ছা। ওইটা ঘটনাক্রমে চেঞ্জ হয়ে গেছে যে ফার্স্ট ইয়ারের দিক দিয়ে মানে মেডিকেলের দিকে একটু যোগ হয়ে গেছে। আচ্ছা। তো তখন থেকে অনেক বেশি স্ট্রং ডিজায়ার ছিল যে মেডিকেলেই পড়বো। তখন থেকে আসলে ফার্স্ট ইয়ারের প্রথম দিক থেকেই আসলে টার্গেট করে এভাবে চেষ্টা করছি পড়ার আর যত সম্ভব। আচ্ছা আচ্ছা। তো এখন এই মেডিকেলের জন্য তোমার যারা জুনিয়র আছে, যারা এবছর পরীক্ষা দিচ্ছে, তাদের প্রতি তোমার কী ধরনের পরামর্শ থাকবে মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে? মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে আসলে কথা হচ্ছে যে মেডিকেলের সব কোয়েশ্চেন তো আসলে মেন বই থেকে হয়। আচ্ছা। তো এক্ষেত্রে মেন বইয়ের গুরুত্বটা অনেক অনেক বেশি। প্রথম কথা হচ্ছে মেন বই পড়তে হবে, বেশিগুলো পড়তে হবে এবং অনেক অনেক বেশি মেন বই পড়তে হবে। তারপরে এরপরে যদি মেন বই পুরাটা কভার করার চেষ্টা হয়, আসলে গতানুগতিক রাইটারগুলো পড়লে হয়ে যায় না। তো কিছু ক্ষেত্রে দেখা যায় যে কয়েক বছর মাঝে মাঝে একটু ভিন্নধর্মী কোয়েশ্চেন হয়, তো এগুলো তো আমরা 8-10 রাইটার একসাথে কভার করা সম্ভব না। তো আমরা গতানুগতিকগুলাই করবো, এগুলো কভার করবো। তারপরে এরপরে যদি পারি, এটা একাডেমিতে করতে পারলে ভালো। যে আমাদের অনুশীলনীর যে এমসিকিউগুলো থাকে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রি ক্ষেত্রে। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ একাডেমিক পড়ার পাশাপাশি এডমিশন টেস্টের যে যুদ্ধটা, সেটাতে যদি আমরা এগিয়ে নিতে পারি, এগিয়ে যায়। এই ক্ষেত্রে যদি অনুশীলনীগুলো যদি কভার করতে পারি, এগুলো অনেক বেশি এগিয়ে থাকা হয় আর কি। দেখা যায় যে ফিজিক্সের মধ্যে আমাদের ক্ষেত্রে 20টা অনুশীলনী এমসিকিউ দিয়েছিল পিছন দিক থেকে, ইসাকা তখন সালের এই দুইটা বই। তারপরে হাজারি থেকেও প্রায় 20-21টার মতো ছিল। ওই হাজারি স্যার এগুলো করতে পারেন। তারপরে এক্সট্রা কোভিড স্যার এগুলো, এই দুইটা রাইটার বলতে গিয়ে। তবে কোচিং সেন্টারগুলোতে অনেকগুলো পড়াই, মেনলি এই দুইটা রাইটারগুলোই যথেষ্ট, আমি এগুলোর বাইরেই পড়ি নাই। তো তারপরে ইংলিশ জিকের ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে ইংলিশ জিকে অনেক টেনশন করে। আসলে সত্যি বলতে ইংলিশ জিকে আলাদা করে মেডিকেলের প্রফেসররা বানায় কোয়েশ্চেনগুলো, ওনারা আলাদা করে কোনো কোয়েশ্চেন বানায় না। এগুলো যে কোনো সোর্স থেকে কোনো না কোনো সোর্স থেকে নেওয়া হয় কোয়েশ্চেনগুলো। দেখা যায় যে বিশেষ কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। বিশেষ কোয়েশ্চেন থেকে প্রতি বছরের কোয়েশ্চেন থাকে জিকেতে, ইংলিশে প্রতি বছরই থাকে। তারপর বার্ষিকের কোয়েশ্চেনগুলো। তারপরে এর বাইরে যদি সময় পাওয়া হয় তাহলে চাকরির ক্ষেত্রে যদি এগুলো অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়, যদি আগে থেকে মানে একাডেমিক থেকে নিজেকে আগায় রাখতে চাই তাহলে এগুলো করতে পারে আর কি। আর মেন কথা হচ্ছে মেন বই করতে হবে ভালো করে, এর পাশাপাশি অনুশীলনী এমসিকিউগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, থিওরিগুলো ভালো করে কভার করতে হবে। আর অবশ্যই একাডেমিতে তো ভালো করার চেষ্টা করতে হবে। একাডেমির পরে তো অ্যাডমিশন আছে, একাডেমিতে ভালো গাইডলাইনের মধ্যে থেকে ভালো কিছু করার চেষ্টা করতে হবে। পাশাপাশি নিজেকে চেষ্টা করতে হবে অ্যাডমিশনের জন্য একটু আগে রাখার, যেহেতু এখন অ্যাডভান্স সবাই একটু সব সুযোগ সুবিধা পায় এবং সবাই চাইবে একটু আগে রাখার। তো এই ক্ষেত্রে এটা ভালো হবে। আমার যদি বলি, আমার আজকে দূরের পিছনে এটা সত্যি কথা বলতে আমার যে একটা পেশেন্ট ছিল, মানে আমার একটা ইচ্ছা ছিল যে আমি সবসময় নিজেকে একটু আগে আলোচনা থেকে, তো এটা চেষ্টা করছি একদম সবসময় তখন থেকে। তো আলহামদুলিল্লাহ এটার ফলাফল হিসেবে হয়তো আজকে দূর আসতে পারছি আমি এইটা। আচ্ছা, তো তোমার বড় ভাইয়া তো ঢাকা মেডিকেল কলেজে পড়ে। তো আমাকে তো তুমি ছোটবেলা থেকেই ছিল, আমি ভাইয়া ছিল। আর এখন বিষয় হচ্ছে ছোটবেলা থেকে দেখে আসছি তোমরা দুজনে খুব পরিশ্রমী। তো তুমি পরিশ্রমের সাথে মেধার যে একটা পার্থক্য, সেটাকে তুমি কিভাবে প্রভেদ করতে পারো? আমি তো স্যার আশুতোষ কলেজের স্টুডেন্ট ছিলাম। তো এক্ষেত্রে যদিও এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, এটা স্বাভাবিকভাবে মনে হইতে পারে বলতে সত্যিই বলা যায় যে চিরাং কলেজ, মহসিন কলেজের স্টুডেন্টগুলো থেকে আমাদের একটু ডিফার করা যায়, স্বাভাবিক।
তো আমি তখন থেকে একটা জিনিস চিন্তা করতাম যে ওরা হয়তো বা মেধাবী হতে পারে, কিন্তু আমি মেধাবী না হয়তো আমার একটা টার্গেট থাকবে, আমি যাতে একটু বেশি পরিশ্রম করতে পারি। হয়তো বা দেখা যাবে ওরা যে দূর করবে, আমি চেষ্টা করবো হচ্ছে একটু বেশি করার। হয়তো বা এই পরিশ্রমটাই হয়তো বা একদিন আমাকে ওদের চেয়ে এগিয়ে নিয়ে যাবে। তো কখনোই এই জিনিসটা কম্পেয়ার করতে চাই না যে আমি সারা শুধু কলেজের স্টুডেন্ট, ও চিরান কলেজের স্টুডেন্ট, ওদের সারা আমি কখনো করতে পারবো কিনা, এই জিনিসটা কম্পেয়ার করা উচিত না। এবার কম্পেয়ার করলে স্বাভাবিকভাবে একটু ডিপ্রেশন কাজ করে। আমি এটা কখনো চিন্তা করি নাই যে আমি কোন কলেজে, ওরা কোন কলেজে। আমি চেষ্টা করতাম কে কত বেশি পড়তেছে, কে কত বেশি পরিশ্রম করতেছে, এটার উপরে আসলে ফাইনালি রেজাল্টটা হয়। ভালো কলেজের আসলে সত্যি বলতে ভালো কলেজের স্টুডেন্ট সবাই কিন্তু আর ভালো জায়গায় যায়, সবাই তো আর ভালো পরিশ্রম করে। ঠিক বলেছো। তোমার কথা আসলে এই কথা থেকে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমি নটর ডেমে যখন ছিলাম, তো আমার এক বন্ধু ছিল, ও বুয়েটে পড়ছে আর কি। এখন আমরা একসাথেই দুজনই। তো পরে দেখা যাচ্ছে ও যেটা আধা ঘন্টা মুখস্থ করতো, আমার সেটা 1 মিনিট লাগতো, কিংবা আমার আরো 1.5 ঘন্টা লাগতো। তার সাথে আমি কি করতাম, কম্পিটিশন করতাম, ঠিক আছে। বিভিন্ন কুইজে দেখা যাচ্ছে যেত আমি আর এবং ও প্রায় সমান সমান নাম্বার পেতাম কুইজে। সে আধা ঘন্টা পরে যেটা পেতো, আমার সেটা 2 ঘন্টা 3 ঘন্টা লাগতো, কিন্তু আমি তাকে ছাড়তাম না। তাহলে তোমার এই যে পরিশ্রমের গল্প শুনে আমার কাছে এই ব্যাপারটা মনে পড়ছে যে যে আসলে পরিশ্রম মেধাকেও হারাতে পারে অনেক সময়। আপনার পরিশ্রমের মাধ্যমে সবকিছু জয় করা সম্ভব হতে পারে। ধন্যবাদ বেসিক সায়েন্সের পক্ষ থেকে তোমাকে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদেরকে আমি অনেক দিন থেকে চিনি, 9-10-এ তুমি আমার সংস্পর্শে ছিলা, তোমার ভাইও ছিল, ফার্স্ট ইয়ারে ছিলা। শহরে চলে যাওয়ার কারণে পরে এটা হয়নি। তবুও তোমাদেরকে আমি অনেক মানে খুব স্নেহ করি সবসময়, এবং আরিফও দেখা করছে আমার সাথে, তুমিও আসলা, তোমাকে আমার হ্যাঁ আসবে। তো বলখালি তোমরা হচ্ছে উজ্জ্বল নক্ষত্র, এবং আমরা আসলে যারা বলখালির মানুষ আছি, আমরা চাই যারা জুনিয়র আছে তাদেরকে টেনে তুলতে, কারণ হচ্ছে আমাদের সমাজটা যেন, আমাদের বলখালি সমাজ যেন খুব ভালো। আমাদের বলখালিতে ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, বুয়েটে স্টুডেন্ট থাকবে, মেডিকেল স্টুডেন্ট থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকবে, প্রফেসর থাকবে, তাহলে আমাদের সমাজটা কী হবে, সুন্দর হবে এবং আলোকিত হবে। তাহলে আমরা সব অন্য সমাজের সাথে কোপ আপ করতে পারবো, ঠিক আছে। তো তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার পক্ষ থেকে দোয়া থাকলো, আশীর্বাদ থাকলো, বড় ডাক্তার হতে পারবে এবং ভালো মানুষ হবে আশা করি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম।